প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আরেকটা নতুন দিনে প্রভু আপনাদেরকে ভালো রেখেছেন। প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনে পবিত্র আত্মা একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আদি মণ্ডলীতে যখন পবিত্র আত্মা তিনি শিষ্যদের উপরে নেমে এলেন, তারা সুসমাচার প্রচার করতে লাগলো এবং সুসমাচারের জন্য বিভিন্ন রকমের নির্যাতন পরিস্থিতি তাদেরকে যেতে হয়েছে। সেই নির্যাতনের পরিস্থিতির মধ্যে সুসমাচার প্রচার করার তাদের কাছে একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। তো অনেক সময় আমাদের জীবনেও একটা চ্যালেঞ্জ সর্বদাই এসে থাকে, তখন আমরা কোনটাকে বেছে নেব? যদি কোনো নির্যাতন হেলে তখন আমরা কোনটাকে বেছে নেব? ওকে, কি করলে আমি শান্তিতে থাকবো, কি করলে আমার এই অশান্তিটা যেন আর বাড়বে না? তাহলে আমরা বইয়ের কারণে বা কোনো আর ঠিক রাখার কারণে আমরা অনেক সময় ঠিক জিনিসটাকে বেছে নিতে পারি না। কিন্তু প্রিয়, অপরিস্থিতিতেও আমাদেরকে বেছে নেওয়ার জিনিস খুবই গুরুত্বপূর্ণ। শিষ্যরা কোন জিনিসটাকে তারা বেছে নিয়েছে? প্রেরিত পুস্তক অধ্যায় 4, সেখানে যদি আপনি দেখবেন শিষ্যদের উপরে প্রচুর ধরনের নির্যাতন হচ্ছে, কারণ তাদেরকে সুসমাচার প্রচার করতে বন্ধ করা হয়েছে। অধ্যায় 4 সেখানে 31 পদ, তার আগে 30, 29, 30 গুলো তারা প্রভুর কাছে প্রার্থনা করছে। কিন্তু 31 পদে লেখা আছে, তাহারা প্রার্থনা করিলে যে স্থানে তাহারা সমবেত হয়েছিলেন সেই স্থান কাঁপিয়ে উঠিল এবং তাহারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহস পূর্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকলেন। তো তারা ঈশ্বরের কাছে নির্যাতনের পরিস্থিতির মাঝে তারা প্রার্থনা করেছে এবং তাদের প্রার্থনা করার কারণে তারা একটা সাহস পেয়ে তারা সুসমাচার প্রচার করেছে। তো তারা ভীত হয়নি, তারা চিন্তায় পড়েনি, বরং প্রার্থনাকে বেছে নিয়েছে। তারা প্রার্থনা করার কারণে দুটো জিনিস হচ্ছে, ওদের জায়গাটা কাঁপিয়ে উঠছে, তার মানে একটা ভূমিকম্প হওয়ার মতো একটা শেক হয়ে যাচ্ছে। দ্বিতীয়, তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে সাহস পেয়ে গেছে। প্রিয়, পরিস্থিতি আমাদের মধ্যে ভয় সৃষ্টি করে দেয়, কিন্তু প্রার্থনা আমাদেরকে সাহস জুগিয়ে দেয়। তো আজকে আমরা কোন জিনিসটা বেছে নেওয়ার দরকার? সর্বপ্রথম সেটা এখানে দেখাচ্ছে, প্রার্থনাকে বেছে নিতে হবে। তো আপনি চুপ করে থাকার জন্য আপনাকে বেছে নিতে হবে প্রার্থনা, কারণ সেই প্রার্থনা আপনাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করে দেয় এবং আপনাকে সাহস দেয়। তো প্রিয়, ভয় পাওয়ার দরকার নাই, চিন্তার পড়ার দরকার নাই, আপনি বেছে নিন উত্তম জিনিস, সেটা প্রার্থনা। তো কেন প্রার্থনা আমাদেরকে বেছে নেওয়া দরকার? কারণ সেটা একমাত্র রাস্তা ঈশ্বরের শক্তিকে আমরা উপভোগ করার। কারণ শিষ্যদের মধ্যে অনেক রকমের তারা ব্যস্ততা থাকার মতো কাজ ছিল এবং বিধবাদেরকে খাবার পরিবেশন করারও একটা কাজ তাদের মধ্যে এলো, কিন্তু শিষ্যরা বেছে নিয়েছে আমরা প্রার্থনা করব এবং সুসমাচার প্রচার করব। তো তাই আমরা অন্য কার্যের দায়িত্ব আমরা আলাদা লোককে আমরা দান করে দিচ্ছি। তো আমরা শুধু প্রার্থনায় থাকতে চাইছি। তো তাই আমাদের জীবনে প্রার্থনা উত্তম আশীর্বাদটাকে এবং সাহসকে এনে দেওয়ার একটা জিনিস। সে প্রার্থনাটাকে সর্বদা সর্বপ্রথম স্থান দিতে শিখবেন। আপনার যে কোনো পরিস্থিতি, ওটা ভালো হোক বা ওটা খারাপ হোক, কিন্তু প্রার্থনাকে প্রথম স্থান দেবেন, কারণ সেটা পবিত্র আত্মার গাইডেন্স দেবে এবং আমাদেরকে অতিক্রম করতে আমাদেরকে সাহায্য করবে। তো তাই প্রার্থনা আপনাকে অনেক শক্তি জুগিয়ে দেবে, প্রার্থনা আপনাকে অনেক নতুন পথ খুলে দেবে এবং প্রার্থনা আপনাকে পবিত্র আত্মাতে ভরতে সাহায্য করবে। প্রার্থনা করুন, ঈশ্বরের আশীর্বাদকে উপভোগ করুন। এই বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিন। God bless you.